বন্ধুরা, আজকাল কিন্তু আমরা খুবই ব্যস্ত হয়ে পড়েছি। তাই আমরা গৃহিণীরা সবসময় চাইছি যে কিভাবে কম সময়ে ভালো কিছু রান্না পরিবারের সামনে তুলে ধরবো। সেই রকমই রেসিপি নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হলাম। নমস্কার বন্ধুরা, তিন শালিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব পনির ভর্তা আর নানের রেসিপি। তার জন্য মিক্সির ছোটো জারে নিয়ে নিয়েছি কিছুটা আদা কুচি আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি। এই জারে আমি আগে ভাজা জিরে গুঁড়ো করে নিয়েছিলাম। তা আদা কাঁচা লঙ্কার পেস্ট বানানো হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি এক বাটি গরম দুধ। এর মধ্যে আমি নিয়ে নিলাম 2 টেবিল চামচ চিনি আর 1 টেবিল চামচ লবণ। ভালো করে মিশিয়ে নিলাম। পাত্রটা আমার ছোট হয়ে গেছে, আমি একটা বড় পাত্রে দুধটা ঢেলে নিলাম। এই পাত্রের মধ্যে আমি এবার নিয়ে নেব 4 টেবিল চামচ টক দই। ভালো করে মিশিয়ে আমি এটা একটু রেস্টে রেখে দেবো। এবার 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি একটা চপারে নিয়ে নেব। এই চপারের সাহায্যে আমি পেঁয়াজগুলোকে খুব মিহি করে কেটে নেব। দেখো, এইভাবে পেঁয়াজকে মিহি করে কুচি করে নিয়েছি। এবার নান বানানোর জন্য একটা পাত্রে নিয়ে নিলাম 2 বাটি ময়দা আর 2 কাপ আটা। এর মধ্যে আমি নেব 1 চামচ বেকিং পাউডার আর 1/2 চামচ বেকিং সোডা। ভালোভাবে হাতার সাহায্যে মিশিয়ে নেব। আর ওই যে দুধ আর দইয়ের মিশ্রণটা ছিল, ওর মধ্যে নিয়ে নিলাম 4 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। একটা চামচের সাহায্যে মিশিয়ে নিলাম। এই মিশ্রণটাই আমি এবার আটার ওপর ঢালবো। একটু একটু করে ঢালবো আর একটা হাতার সাহায্যে মাখিয়ে নেব। এখানে কিন্তু আমি কোনো রকম জলের ব্যবহার করিনি। একটা হাতার সাহায্যে প্রথমে মাখিয়ে নেবার পর তারপর আমি হাত দিয়ে মাখাবো। হাত দিয়ে মাখানোর সময় হাতে লেগে যাবে, তখন তেল দিয়ে এটা মাখিয়ে নিতে হবে ডোটা। তেল দিয়ে মাখানোর ফলে হাত থেকে কিন্তু সম্পূর্ণ আটাটা ছেড়ে যাবে। দেখো, আমার সুন্দরভাবে ডোটা তৈরি হয়ে গেছে। একটা বাটিতে রেখে দেবো, ওপর থেকে 2 চামচ তেল দিয়ে দেবো। ঢাকা দিয়ে রেখে এবার আমি পনির ভর্তাটা বানিয়ে নেব। পনির ভর্তা বানানোর জন্য গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল আর দেব 1 টেবিল চামচ বাটার। তেল আর বাটার গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কার পেস্ট। আদা কাঁচা লঙ্কার পেস্টের গন্ধটা সম্পূর্ণরূপে চলে গেলে এর মধ্যে দিয়ে দেব মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা একটা ব্রাউন কালার চলে আসে। দেখো, পেঁয়াজে একটা ব্রাউন ভাব চলে এসছে। এই পর্যায়ে আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ বেসন। হ্যাঁ বন্ধুরা, বেসনটা কিন্তু এখানে ইউজ করতেই হবে। পেঁয়াজের সঙ্গে বেসনটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এর ফলে বেসনের কাঁচা গন্ধটা সম্পূর্ণরূপে চলে যাবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি। দিলাম পরিমাণ মতো লবণ। নাড়িয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর 1/2 চামচ ওই যে জিরে গুঁড়ো করে রেখেছিলাম, সেই ভাজা জিরের গুঁড়ো। দিলাম 1 বাটি জল। মশলাটা ভালো করে কষাতে থাকলাম। আর এখানে দেখো 350 গ্রাম পনির আমি গ্রেট করে রেখেছি। এই গ্রেট করা পনির এবার পেঁয়াজের মিশ্রণে আমি দিয়ে দিলাম। পনিরটা পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। পনির রান্না হতে কিন্তু খুবই অল্প সময় লাগে। আমি একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য মিক্সির জারে নিয়ে নিয়েছি কিছু কাজু বাদাম আর 4 টেবিল চামচ ফ্রেশ ক্রিম। দেখো, মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এই পেস্টটা আমি পনির ভর্তাতে দিয়ে দেব। এই পেস্টটা দেওয়ার দরুন পনির ভর্তাতে কিন্তু অসাধারণ একটা স্বাদ চলে আসে। মিক্সির জারের মধ্যে আমি 1 কাপ গরম জল নিয়ে নিয়েছি আর এই মিক্সির জার ধোয়া গরম জলটা আমি পনিরের মধ্যে ঢেলে নিলাম। অবশ্যই কিন্তু এখানে গরম জল ইউজ করবে। ভালোভাবে মিশিয়ে আমি 3 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখলাম। 3 মিনিট পর দেখো বন্ধুরা, ওয়াও, কি সুন্দর কালার এসছে। পনির থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে পনির আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। একটা তড়কা প্যানে 1 চামচ বাটার দিয়ে 1 চামচ কসুরি মেথি
আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ভেজে নেব। এবার এই ভাজা কসুরি মেথিটা আমি পনিরের মধ্যে দিয়ে দেব। এবার কিন্তু আমার পনির ভর্তা পুরোই তৈরি। আমি এবার নান বানিয়ে নেব। দেখো আমার আটাটা কতটা ফুলে গেছে। এবার এই 2 চামচ তেল দিয়ে আটাটাকে আমি আবারও খুব ভালোভাবে মেখে নেব। এর ফলে আটার মধ্যে যে হাওয়া ছিল সেই হাওয়াগুলো সম্পূর্ণরূপে চলে যাবে। একটা ছুরির সাহায্যে আমি বড় বড় লেচি কেটে নিলাম। রুটি বা পরোটার থেকে কিন্তু লেচিটা বড়ই হবে। একটা লেচি বাইরে রেখে বাদবাকি লেচিগুলো আমি বাটির মধ্যে রেখে ঢাকা দিয়ে রাখবো। সামান্য বেলে ওর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে আবারও হালকা হাতে বেলে নেব। গ্যাসে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে রেখেছি। একটু জলে ছিটে দিয়ে আমি এই নানটা দিয়ে দেব। এক পিঠ সেঁকা হয়ে গেলে উল্টে দেব অপর পিঠটা সেঁকবার জন্য। 2 পিঠই যখন সেঁকা হয়ে যাবে তন্দুরির এফেক্ট দেওয়ার জন্য ডাইরেক্ট আমি গ্যাসের ফ্লেমে সেঁকে নেব। সেঁকে নিয়ে আমি এর ওপর বাটার দিয়ে দেব। তোমাদের আরেকটাও বেলে দেখাচ্ছি। সামান্য বেলে তারপর এর ওপর ধনেপাতা কুচি দিয়ে তারপর আবারও হালকা হাতে বেলে নিতে হবে। একটু মোটাই বেলতে হবে, পাতলা করলে চলবে না। সেই একই পদ্ধতি ফ্রাইং প্যানে জলে ছিটে দিয়ে নানটাকে দিয়ে দেব। এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটা উল্টে ভেজে নেব আর গ্যাসে সেঁকে নেব। বাটার দিয়ে দিলে একটা খুব সুন্দর স্বাদও হবে আর নরমও থাকবে। আমি আজকে ডিনারের জন্য রেডি করেছি। দেখো পনির ভর্তাটা একটা পাত্রে ঢেলে নিয়েছি, কি সুন্দর কালার এসছে। এই পনির ভর্তাটা আমি নান দিয়ে আজকে ডিনারে সার্ভ করছি। সঙ্গে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি আর টমেটো সস। বন্ধুরা, তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে যাতে পরবর্তী নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। এইভাবে যদি রুটি পরোটার বদলে মাঝে মাঝে এই নান পনির ভর্তার সঙ্গে যদি বাড়িতে আমরা ডিনার করি তাহলে কিন্তু রেস্টুরেন্টের একটা আমেজ আসে। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখো আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি, কোনো রকম কাঁচা নেই, সম্পূর্ণরূপে সুন্দর সেঁকা হয়ে গেছে। আর ঠান্ডা হয়ে গেলেও কিন্তু অনেকক্ষণ পর্যন্ত এটা নরম থাকে। আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য থ্যাংক ইউ।